বাংলাদেশ। ঠিক আছে, আমি অনেক সেন্টারে গেলাম, জিজ্ঞেস করছি ভোট হয়েছে ভাই, দেখা না কই ভোটে তো অনেক ভোট। তো সেন্টারে যাওয়ার আগে 14 সালে এই উলিপুরের মধ্যে একজন এমপি হয়েছিল ভোট ছাড়া, ভোটের আগেই নির্বাচন কইছে যে তোরা পাস, পরীক্ষার আগে, পরীক্ষা এসএসসি পরীক্ষা ধান দিবে, পরীক্ষার আগে কয় কি হয়েছে তুমি পাস, তাই ওটা কি পরীক্ষা হবে? হ্যাঁ, ওটা পরীক্ষা, পরীক্ষা দিতে হবে, লেখাপড়া করতে হবে, ভালো করে লেখাপড়া করে পরীক্ষা দিলে শিক্ষকরা খাতা দেখবে সুন্দর, তারপরে দেখবে যে পাস কি পাস না ফেল না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কি হয়েছে সেটা বলে, তাই না? এই যে ছোট ছোট ভাইরা, তাহলে ভোটের আগেই কয় এই এমপি হয়ে গেছে, এটা হয়? এটা কোনোদিন হয়? ভোটের আগে এমপি হয়ে গেছে, তারপরে 2টা ভোটে এমপি নির্বাচন হয়ে গেছে। এটা কি এটাই এখানে উলিপুরে একবার হয়েছিল না? 14 সালে হয়েছিল, এখানে এমপি হয়েছিল 153 জন এমপি বাংলাদেশ হয়েছিল, তার মধ্যে উলিপুরে এক হয়েছিল ভোট ছাড়া। এটা গেল 18 সালে আমরা বিএনপি আমরা নির্বাচন করছি, দেখা গেল দিনের ভোট রাতের বেলা হইলো, হয় নাই? রাতের বেলা দিনের ভোটের দরকার নেই, রাতের বেলা কত ধরনের কাণ্ড কিন্তু অভিনয় এই যে হাসিনা করতো। এবং 24 সালে আমরা কোনো দলে ইলেকশনে গেলাম না, কোনো দলে না দাঁড়াতে দেখা গেল যে তোমরা হয়তো তোমরা না আসেন, আমরা যেটা চাই তোমরা আমার সারা এখানে নির্বাচন করতে। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলছেন আমরা এই খুনির পিছনে আমরা ভোট বিল যারা সরকার হয় তাদের আন্ডারে, আমরা যারা বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন তাদের অধীনে আমরা কোন নির্বাচন অংশগ্রহণ করব না। এই সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আসলে তাদের অধীনে আমরা নির্বাচন করবো। এটা কে বলেছিল? আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান। ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু 2014 সালে নির্বাচনে আমরা যাই নাই। নেতা বলছে আমরা যাই নাই, আমরা ওই নির্বাচনে যে যাইনি তার জন্য কেন আমরা সেই লিফলেট দিচ্ছিলাম। আমাদের উলিপুরের মধ্যে লিফলেট বিতরণ করছে, হরতাল করছে, মশাল মিছিল, রাস্তায় ব্যারিকেড দিছে, মিছিল করছে, করাতে আমাদের সাথী যোদ্ধারা কেউ অ্যারেস্ট হয়েছিল, কেউ জেলে যাওয়া, পুলিশের বিভিন্ন অত্যাচারে বাসায় থাকতে পারে নাই। তারপরে তারা ইলেকশন করেছে, আমাদের ছেলেরা পিছপা হয় নাই, আন্দোলন থেকে পিছপা হয় নাই। এই উলিপুর সহ সারা বাংলাদেশের মানুষ সেদিনও রাস্তায় ছিল, তারা জোর করে একটা আবার ক্ষমতা গেল। কিন্তু 24 সালের 7 জানুয়ারি নির্বাচনের পর আন্দোলন আবার চলছে। সেই জুলাই আবার নতুন আন্দোলন, 17 বছরে বিএনপির আন্দোলন একত্রিত করে সেদিন ছাত্র জনতার যে আন্দোলন, 24-এর আন্দোলনে 5ই আগস্ট সেই হাসিনার পতন হলে আপনারা দেখছেন না? হাসিনা কইছিল যে 41 সাল পর্যন্ত নাকি বাংলাদেশে ক্ষমতা দেখবে, বুঝছেন? একবার আল্লাহর নামও নেয় নাই। ওই মুরব্বী মানুষেরা এখানে আছেন, ধর্মপ্রাণ মানুষেরা আছেন, যে এই যে মানুষ বলে যে আমরা মুসলমান, আমরা মুসলমান হলো আল্লাহর উপর বিশ্বাস করি, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ সর্বশক্তিমান। আমরা কোনো কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, কাজ সফল হলে আলহামদুলিল্লাহ বলি না ভাই? বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং কোনো কাজ করার কাজ করতে চাইলে, প্রতিজ্ঞা করলে, কাজ করতে চাইলে আমি অমুক দিন এই কাজটা করব, এটা করবো, এটা বলা যাবে না, বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ শিখে দিচ্ছেন কোরআনের মধ্যে ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহর নাম দিতে হবে। কি কারণে? আপনি এই নভেম্বরের 5 তারিখে আপনি এই কাজ করতে চাইলেন, আপনি সেই কাজটি করতে পারবেন কিনা সেটা নির্ধারণ করেছে আল্লাহ, আপনি অতদিন বাঁচবেন কিনা, তাই না? এই কারণে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কোরআন শরীফে বলছেন যে বলবেন অমুক দিন আমি আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ।
তাহলে আপনার আল্লাহ আপনার সেই দিন দেখা করে দিবে, আপনার কথা শুনবে, আপনার কাজ করতে আপনি কাজ করতে পারেন। কিন্তু এই হাসিনা এমন একটা শাসক ছিল, ভোট সারা শাসক, ও কইছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ভাই আমরা সেদিন বলছিলাম দেখবেন আল্লাহ যেমন ফেরাউনকে পানির মধ্যে ডুবে মারছে, নীল নদের মধ্যে সব বাহিনীকে ডুবে মারছে, এই ফেরাউনের প্রেতাত্মা কিন্তু ছিল হাসিনা, ফেরাউনের বংশধর ছিল হাসিনা, বুঝছেন? হাসিনা ছিল ফেরাউনের বংশধর, ফ্যাসিস্ট, খুনি, হ্যাঁ স্বৈরাচার, খুনি। এই হলো এখানে জন্মাইছে, ওইটা ছিল মিশরে, এটা হলো বাংলাদেশে, বুঝছেন? জন্মাইছে এতদিন পরে আসে এখানে। আমরা বলছিলাম যে ভাই একদিন দেখবেন আমি 2024 সালের 4 জুলাই যখন আন্দোলন শুরু হইতেছে, তখন এই সৈয়দপুরের মধ্যে একটি জনসভা বললাম যে ভয় পাইয়েন না, যে আল্লাহ ফেরাউনকে ডুবে মারছে পানিতে, নমরুদকে এবং বিভিন্ন সময় যারা আল্লাহর সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সাথে, তাদেরকে আল্লাহ উপযুক্ত দুনিয়ায় শাস্তি দিতে মানুষকে দেখানোর জন্য এই যে হাসিনা আমাদের উপর অত্যাচার করতেছে। শাপলা চত্বরে আমাদের ছোট ছোট হাফেজ ভাইদেরকে পিছিয়ে বাড়ছে, পারে নাই ভাই? এইসবের রক্ত পিতা যাবে না। আল্লাহ সেই আল্লাহ একদিন বিচার করবেন, একদিন সকালে উঠে দেখবেন নাই হাসিনা, নাই হাসিনা সারা বাংলাদেশ। ঠিক আছে, এই কথাটা বলছি আপনাদের লোকজন। অনেকে চিন্তা করছে যে কি কয় 41 সাল পর্যন্ত থাকবে, আর কয় কি ভাই? এই জুলাই মাসে 41 সাল পর্যন্ত থাকবে, 24 সালে কয় হাসিনা থাকবে না। দেখা গেল আল্লাহর এমন কাম, 1 মাস 1 দিন পর 5 তারিখে আমরা দেখতে পেলাম মোরগ পোলাও করছে, মাছ রান্না করছে, পোলাও ধোয়া উঠতেছে, মাছের ধোয়া উঠতেছে। হাসিনা কাজের বেটির মতন কাপড় এক কাপড়ে না, কাপড় না পরে এক কাপড়ে ভাত না খায় এই দেশে পালাইছে, তাই না? এটাই হলো আল্লাহ নিয়তি, এটাই আল্লাহ খেলা দেখাইছে। দেখো হাসিনা, তারপরে ভাই বাংলাদেশে যত খুন করেছে সেই খুনের বিচার কি হবে না? খুনের বিচার হবে না? বাংলাদেশের আইনে তো হাসিনা তোমার বিচার হবে। তুমি বাইরে টাকা পাচার করেছো, গরিব মানুষের টাকা, সেই টাকা এনে তোমার এই দেশের মধ্যে বিচার করা হবে। যত খুন করেছো এখন অনেকে সাক্ষী দিতেছে, যারা যারা সেদিন এই আয়নাঘরের মধ্যে অত্যাচারিত হয়েছিল, যাদের পরিবারের লোকের খুন করেছো, এখন পর্যন্ত আমরা তাদের হদিস পাচ্ছি না। কোথায় রেখেছো, কোথায় খুন করেছো, আমরা তাদের এখন পাচ্ছি না। তাদের জন্য আদালত তৈরি হচ্ছে, সেখানে আদালতের মধ্যে বিচার হচ্ছে, সাক্ষী হচ্ছে। বাংলাদেশে যারা ভুক্তভোগী, যারা এই সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে শাস্তি হচ্ছে। এবং ইনশাআল্লাহ এই ইলেকশনের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তার আগে ইউনিট সরকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জাতির কাছে, হাসিনা তোমার একটি রায় হবে, কেসের রায় হবে, ইনশাআল্লাহ তোমার বিচার হবে। বাংলাদেশে জালেমের বিচার হবে, বাংলাদেশের আইন আদালতে বিচার হবে। আমাদের নেতাকে 17 বছর দেশের বাইরে ছিল, আসতে দেয় নাই মিথ্যা মামলায়, মিথ্যা কেসে। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোন জায়গায় 2 কোটি টাকার বিনিময়ে কুয়েতের টাকা এখন সেই টাকা 11 কোটি হয়েছে, সেই টাকায় তাকে দিছে 5 বছরের জেল। কয়েকদিন আগে দেখলাম যে জেল দিছে, সেই বিচারপতি পদত্যাগ করছে। আর সেই 5 বছরে হাইকোর্টে যে আবার 10 বছর, হাইকোর্ট সবসময় কমায়, হাসিনার কথাতে হাইকোর্ট বাড়ে দিয়ে 5 বছরের জায়গায় 10 বছর দিছে। দেখছেন না আপনারা? 6 বছর জেল কাটছিল, 6 বছর জেল কাটার পর অনেকে বলছে বাইরে যেতে পারে না, তার শরীর অবস্থা বাইরে চিকিৎসা দরকার, নাহলে মারা যাবে। হাসিনা ব্যঙ্গ করি কয় কই মরে না তো, কই মরে না তো, এইরকম কথা। কেমন কথা, মরে না তো? সে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ। এখন এই যে হাসিনা
তুমি এই যে বেগম খালেদা জিয়া আজকে মুক্ত বাংলাদেশে আছে, আর তুমি বাংলাদেশে পালে এখন ইন্ডিয়ায় গেছো, তাই না? সেই ইন্ডিয়া থেকেই তোমাকে নিয়ে আসবে বাংলাদেশ সরকার, আইনের মাধ্যমে তোমাকে ওখান থেকে নিয়ে আসবে এই দেশে বিচারের মাধ্যমে, বিচার, ঠিক আছে? সুতরাং ভাইরা, এই কারণে একটি নির্বাচিত সরকারের দরকার। বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষ বলছে এখন দরকার একটি নির্বাচিত সরকার, আর এখন দরকার বিএনপি সরকার। কারণ বিএনপি মানুষের, জনগণের কাজ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ করেছে, দেশ গঠন করেছে, বেগম খালেদা জিয়া মানুষের জন্য কাজ করেছে, দেশ গঠন করেছে, 17 বছর ভারপ্রাপ্ত তারেক রহমান মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আগামী দিনে যে ভোট হবে, মানুষ যাতে ভোট দিতে পারে, যদি নিজের ভোট নিজে দিতে পারে, এই উলিপুর ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উলিপুর সহ সারা বাংলাদেশের ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হয়ে বাংলাদেশে ধানের শীষের সরকার, বিএনপি সরকার 4 বার ক্ষমতা এসেছিল। ইনশাআল্লাহ 2024-26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বাংলাদেশে আবার বিএনপি সরকার ক্ষমতায় হবে ইনশাআল্লাহ। তখন কাজ করবে আমাদের উলিপুরে যা কাজ করা দরকার। আপনারা দেখেছেন, আমি আমার বক্তব্যে, আমি আমার সাক্ষাৎকারে বলেছি, ইনশাআল্লাহ যদি আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দেয়, জনগণ যদি আমাদেরকে সেই দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ আমি বলেছি, আমি গ্রামের ছেলে, এই গ্রামে জন্মগ্রহণ করেছি, এই এলাকায় লেখাপড়া করেছি, আমি আমার জীবনে আমি যতদিন বাঁচবো, আমি আমার উলিপুরের জনগণের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ থাকবো। বলে দিতে চাই আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ যে আমাদের বাবা, দাদা, দাদি, ভাই বোনের কবর আমাদের এই গ্রামের মধ্যে, পারিবারিক কবরের মধ্যেই আছে। আমি যেদিন মারা যাবো, আল্লাহ যেন আমাকে আমার এই উলিপুরে পারিবারিক কবরের মধ্যে সমাহিত করে আপনাদের পাশে মরণের বড় থাকার অঙ্গীকার ব্যক্ত করছে ইনশাআল্লাহ। এই কেন আল্লাহ যেন তৌফিক দেয়, আপনারা যদি হায়াত দারাজ করে আল্লাহ যেন সুস্থ রাখে, আপনারা আমাদের দোয়া করেন। আমি আপনাদের এলাকার সন্তান, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, হায়াত দারাজ করে শরীর সুস্থ রাখে, আপনাদের প্রতিনিধি হতে পারি, আপনাদের বাকি জীবন যেন আপনাদের কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, ভাই হিসেবে, বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, আত্মীয় হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। এইটাই আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাদের দোয়া করেন, ভাই আমার জন্য। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক ছোট ভাই ব্রাদার আছেন, অনেকে দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আমি এইটুকু আপনাদের কাছে চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে, আগামী দিনে আপনারা এই আমাদের এই একটি দফার কর্মসূচিতে আপনাকে দেওয়া হবে। এই কর্মসূচিটা আপনারা গ্রামে গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবেন, হাটে বাজারে প্রত্যেকটি দোকানে দোকানে পৌঁছাবে। এখানে সব শ্রেণীর লোকের কথা বলা আছে, নিজেরা পড়বেন। এবং এই আলোকে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন এই একটি দফার আলোকে উনি দেশ পরিচালনা করবেন। সেখানে একটি প্রত্যেকটি মানুষের কথা, অধিকারের কথা বলা আছে। এবং বিএনপি টাকা চুরি করে বিদেশে পাঠাবে না, বিএনপি গুম করবে না, খুন করবে না, বিএনপি দিনের ভোট রাতে করবে না, বিএনপি ভোট ছাড়া এককভাবে নির্বাচন করবে না, বিএনপি সকল দলকে বাদ দিয়ে নির্বাচন করবে না, বিএনপি জনগণের দল, জনপ্রতিনিধি নিয়ে করবে ইনশাআল্লাহ। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছে করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে যিনি আমাদের দেশ সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করছেন, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন এখানে একটি